আমরা টসে হেরেও ব্যাটিং পাইছি, মানে হেরেও আমরা জিতে গেছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের একটি ভিন্ন রকম ব্লগ। অতি উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ, মানে অতি আকাঙ্ক্ষিত একটি ম্যাচ, যেটা আমরা বিগত 2 মাস ধরে আয়োজন করার চেষ্টা করতেছি। অলমোস্ট আমরা আয়োজনের দ্বার প্রান্তে চলে আসছি। এদিকে হচ্ছে পিচের কাজ চলতেছে, পিচের আটা ময়দা দিতেছে। সেই ম্যাচটি হচ্ছে বিবাহিত অবিবাহিত ম্যাচ। তো এখন আমরা দেখব আজকে এই ম্যাচে কে জিতে। বিবাহিত দিক থেকে আছে রিয়াদ ভাই, তারেক ভাই, মাসুক ভাই, শান্ত ভাই। আর অবিবাহিত দিক থেকে আমি আছি সিঙ্গেল, বেনজির, রাকিব, আবারও আছে হচ্ছে আমাদের সীমান্ত ভাই। তো মোটামুটি একটা ব্যালেন্স টিম দুইটার দিক থেকেই। দেখা যাক আজকে ম্যাচের জয় দেখা কে পায়। এদিকে বড় ভাইরা, মানে বিবাহিত ভাইরা আর কি, তারা আটা ময়দা সুজি মাইখা পিচের কাজ করতেছে। টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে আমাদের আনম্যারিড টিমের ক্যাপ্টেন অপু ভাই এবং ম্যারিড টিমের ক্যাপ্টেন তারেক ভাই। টস পর্বটি অনুষ্ঠিত হচ্ছে। বেঞ্জি টস করে ফেলো। ঠিক আছে ভাই। বংশী হচ্ছে টেল, শাপলা হচ্ছে হেড। আচ্ছা মার টেল হেড করছে। ওকে। তা অপু ভাই, আপনার প্ল্যান কি ভাই? ফিল্ডিং যত সম্ভব তাড়াতাড়ি আমরা ওদের অল আউট করে দেওয়ার ট্রাই করবো। 16 ওভারে যেহেতু খেলা, টার্গেট থাকবে 150 বা 160 এর ভিতরে টার্গেট করে দিতে হবে। টার্গেট করতে পারলে বাকিটা ব্যাটসম্যানদের। ইনশাআল্লাহ বেস্ট অফ লাক ভাই। বেস্ট অফ। তারেক ভাই, আপনার প্ল্যান কি ভাই? আমাদের প্ল্যান ছিল ব্যাটিং নেওয়ার। আলহামদুলিল্লাহ আমরা টসে হেরেও ব্যাটিং পাইছি, মানে হেরেও আমরা জিতে গেছি। অপোনেন্ট টিমের ক্যাপ্টেন তারা জিতেও আমাদের জিতাই দিছে আর কি। টস পর্ব শেষ করে আমরা সবাই টিম মিটিং করলাম, সবাই কাঁধে কাঁধ রেখে। আমাদের দিক থেকে হচ্ছে সীমান্ত ভাইকে ওপেনিং এর প্রথম বল তুলে দিই এবং ওই পাশ থেকে রাফিন ভাই ও রিয়াদ ভাই নামে। কিন্তু রাফিন ভাই আউট হয়, কিন্তু আম্পায়ার আউট দেয় না, আম্পায়ার বাজে সিদ্ধান্ত দেয়। ফলে রাফিন ভাই আবার লাইভ পায় এবং তার ইনিংসটি আবার বড় করতে শুরু করে দেয়। শুরুর দিকে আমরা রাফিন ভাই, রিয়াদ ভাই, মানে বিবাহিত টিমদের বেশ ভালো চাপে ফেলাচ্ছিলাম, কিন্তু একটা পর্যায়ে রিয়াদ ভাই 6 মেরে তার হাত খুলে ফেলে। রাফিন ভাই লাইভ পাওয়ার পরে সে তার ইনিংসটি আবার 6 দিয়ে শুরু করে। আর এদিকে রিয়াদ ভাইও বেশ ভালোই চালাচ্ছিল। রাফিন ভাই কিন্তু দেখে শুনে বেশ ভালোই ব্যাট চালাচ্ছিল। রিয়াদ ভাই, রাফিন ভাই বেশ ভালোই ব্যাট চালাচ্ছে। একটা সময় তারা দলীয় স্কোর বেটে 50 রান যুক্ত করে ফেলে। যদিও আমি অপোনেন্ট দলে ছিলাম, কিন্তু রিয়াদ ভাইয়ের শটগুলো, ছয়গুলো আমি খুবই উপভোগ করতেছিলাম। এই বয়সে এসে তার শটগুলো জাস্ট দেখার মতো। কিছুক্ষণ বাদেই রিয়াদ ভাই আউট হয়ে যায়। তার ইনিংসটি ছিল 6টি 6, একটি 4-এর মাধ্যমে 18 বলে 44 রান। আর এই ক্যাচটি ধরে আমাদের অপু ভাই, অসম্ভব সুন্দর একটি ক্যাচ ধরে, আর উইকেটটি নেয় আমাদের মিন্টু ভাই। রিয়াদ ভাই আউট হওয়ার পরে ক্রিজে নামের তারেক ভাই রামিম ভাইয়ের একটি মোয়া বলে 6 মারে, আর তারপরে বলে আউট হয়ে যায়। অপু ভাইয়ের কাছে একটি ক্যাচ দেয়, আর এই ক্যাচটি দেখে আমরা খুবই খুশি। আর এদিকে তারেক ভাইকে খেপাইতে গেছিলাম আমি আর সাজিদ। তারেক ভাইয়ের সাথে মজা করতে বেশ ভালোই লাগে। আর ওই যে দেখতেছেন আল্লাহ ভাই আর রিয়াদ ভাইকে, তারা আমাকে খেপাইতেছিল, আমিও তাদেরকে খেপাইতেছিলাম। কিছুক্ষণ পরে আবার রাফিন ভাই একটি লাইভ পায়, মানে কি বলবো, বাজে আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত হলে যা হয় আর কি। আর লাইভ পেয়ে আমাদের রাফিন ভাই আরও একটু 6 মারলো। এদিকে অপু ভাই এবং তানভীর ভাই টিম মিটিং করলো মাসুক ভাই কীভাবে আউট করা যায়। মাসুক ভাইকে আউট করার প্ল্যান করে মনে হয় যে আমাদের ক্ষতিটা আর বাড়লো। তিনি লাগাতার 3টি 6 মারলো, তার ইনিংসটিও বেশ আমরা উপভোগ করছি। রাফিন ভাইয়ের আউটটিও দেয়নি 2বার এবং মাসুক ভাইয়ের আউটটিও দেয়নি। মানে আমাদের কপাল খারাপ নাকি আসলে যাদের ভাগ্য ভালো সেটাই আসলে বোঝা দেয়। কিছুক্ষণ বাদে বোলিং নিয়ে আসে আমাদের সাইফুলকে। সাইফুল এত বাজে বল করে, 3টা নো বলই দেয়, তাও হাই নো। এরকম বাজে বল আমি আমার লাইফে কখনো দেখিনি। সাইফুল ভাই হয়তো এই ব্লগটি দেখবে, ব্লগটি দেখার পর সে হয়তো আমার কথা শুনে রাগ করবে। ভাই কী করবো ভাই, সত্য কথা তো বলতেই হবে। রাফিন ভাই লাইভ পায়, মাসুক ভাই লাইভ পায়। মাসুক ভাই লাইভ পাওয়ার পর একটি 6 মারে, আর এই 6-এর পরেই মাসুক ভাই আবার আউট হয়ে যায়। আর আউটটি হয় কিন্তু মিন্টু ভাইয়ের হাতেই। মাসুক ভাই আউট হওয়ার পর আমাদের সাজিদ দাদা কিন্তু খুব খুশি হয়ে গেছিলো। সে ভাবছিল যে যাক এবার রান একটু কমছে, বাট কিছু করার নাই। শান্ত ভাই আসে এবং শান্ত ভাই আসার পরেই সে 6 এবং 6 মেরে যাচ্ছিল।
বল করছিল আমাদের মিন্টু ভাই, ব্যাট করছিল শান্ত ভাই, কিপিং করছিল আমাদের রামিম ভাই। 3 বন্ধু কিন্তু একসাথে খেলছিল। কিছুক্ষণ পরে শান্ত ভাই কিন্তু আউট হয়ে যায়, তখন নামে সরোর ভাই। বাইরে ভালো কথা, রাফিন ভাই কিন্তু তখনও ক্রিজে ছিল। আর এই সরোর ভাইয়ের ফিনিশিংয়ে কিন্তু বিবাহিত টিম আমাদেরকে 224 রানে টার্গেট দেয়। আমরা প্রায় 15 মিনিট বিরতি দিয়ে আমাদের ইনিংসটি শুরু করি। আমাদের ওপেনিংয়ে পাঠায় হচ্ছে তানভীর ভাই আর সাইফুল ভাইকে। তানভীর ভাই প্রথম বলে ডাক মারে, বেচার আজকে ব্যাড লাক, কিছু করতে পারে না। কিছুক্ষণ পরেই রাকিব নামে, রাকিব 1 ডাউন নামার পরে প্রথম বলে আউট হয়ে যায়। রাকিবের সেলিব্রেশনটা জাস্ট দেখার মতো ছিল। রাজশাহী ঘরের মতো উইকেট যাচ্ছিল আমাদের। সাইফুল ভাই একটু পরে আউট হয়ে যায়, মানে উইকেটে যাচ্ছিল আর আসছিল, যাচ্ছিল আর আসছিল। এক প্রান্ত থেকে আমাদের অপু ভাই ক্রিজে থেকে আমাদের তোলে স্কোর বড় করছিল। আরাফাত ভাইও ছিল, কিন্তু আরাফাত ভাই একটু পরে আউট হয়ে যায়। আরাফাত ভাই আউট হওয়ার পরে আবার ক্রিজে নামে রামিম ভাই ক্লাসিক্যাল একটি 4 মারে, আর কিছুক্ষণ পর আবার একটি 6 মারে। রামিম ভাই ক্রিজে ছিল যতক্ষণ, আমরা ভাবছিলাম হয়তো অপু ভাই আর রামিম ভাই এসে ম্যাচটি শেষ দিবে, কিন্তু রামিম ভাইও কিছুক্ষণ পর আউট হয়ে যায়। অপু ভাই সে একদিক থেকে ক্রিজে ছিল, আর মিন্টু ভাই তার সাথে ছিল। অপু ভাই একদিক থেকে 1 ম্যান আর্মির মতো লেগেছিল, বাট কিছুক্ষণ পর মিন্টু ভাই তাকে আর সঙ্গ দিতে পারেনি, মিন্টু ভাই আউট হয়ে যায়। মিন্টু ভাই আউট হওয়ার পর ক্রিজে নামে সীমান্ত ভাই। অপু ভাই এবং সীমান্ত ভাই একদিক থেকে ক্রিজে স্থির ছিল, কিন্তু সীমান্ত ভাই একটু পর আউট হয়ে যায়। তারপর ক্রিজে নামে আমি আর অপু ভাই নামলাম। আমি নামার পরে আবার অপু ভাই ক্যাচ আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেল। কি আর বলবো, মানে যেদিন খারাপ সময় যায় শুধু খারাপ সময় যায়। অপু ভাই আউট হওয়ার পরে আমাদের ক্রিজে নামে সাজিদ দাদার আমি মিলে প্ল্যান করি, ভাই তুমি আর আমি মিলে ক্রিজে থেকে ম্যাচে শেষ দিব, কিন্তু সে ভাগ্য আর হয়নি। আমাদের সাজিদ দাদাকে একটি ভুল সিদ্ধান্ত দিয়ে আম্পায়ার আউট দিয়ে মাঠ থেকে বের করে দেয়। শেষ উইকেট হিসাবে আমি আর আপন ছিলাম ক্রিজে। আপন আর আমি বললাম, ভাই যতক্ষণ পারো ক্রিজে থাকি, ম্যাচ হারলে হারছি। আরেকটা কথা কিন্তু বলতেই হচ্ছে, মাসুক ভাই কিন্তু অসাধারণ স্পেল করে। মাসুক এবং শান্ত ভাই অসাধারণ স্পেলের কারণে কিন্তু আমরা পতন ঘটাই আমাদের উইকেট। আরেকটা কথা কিন্তু বলতেই হচ্ছে, আমাদের বিবাহিত অবিবাহিত ম্যাচের পিছনে যারা শ্রম দিয়েছে, ক্যামেরার পিছনে যারা, তানভীর এবং হচ্ছে ছোটো ভাই তানজিরুল, দুজনেই তারা পরিশ্রম দিয়ে আমাদের ম্যাচটি কভার করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু ম্যাচটি হেরে যাচ্ছিলাম, তাই আপনকে বলছিলাম, ভাই তুমি আউট হও না, আমি ক্রিজে আছি। কিন্তু আপন তারেক ভাইয়ের কাছে ক্যাচ দিয়ে আউট হয় এবং আমরা 62 রানে অল আউট হয়ে যাই, বিশাল ব্যবধানে হেরে আসি। আলামিন ভাই ম্যাচটি জিতে খুবই খুশি। এদিকে আমি পেভিলিয়নে আসছিলাম, রাফিন ভাই রিয়াদ ভাই আমাকে খেপাচ্ছিল। ম্যাচ জিতে রিয়াদ ভাই এবং তারেক ভাই আমাদেরকে পচাচ্ছিল, কিন্তু ব্যাপার না, নেক্সট টাইম। আর এদিকে আমরা সবাই ক্রেস নেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং মেরিট টিম বেশি না 162 রানে জিতছে। আনমেরিট টিমের শক্তিমান মানুষরা 2 জন প্লেয়ার বাদে কেউ 2 অঙ্ক ছুঁতে পারে নাই। ভালো খেলছে। সরি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য 2 জন কন্টেন্ডার আছে। চরম ফাইট হয়েছে, শেষ মুহূর্তে যায় মাসুক ভাই 5 উইকেট নিয়ে এবং 16 বলে 31 রান, 4-6, 1-4 বিনিময়ে 193 রান করার 193 স্ট্রাইক রেটে 31 রান করার জন্য মাসুক ভাইকে ম্যান অফ দ্য ম্যাচ টুটুল প্লিজ তার দলকে নিয়ে পরাজিত ক্রেস্টটি কালেক্ট করার জন্য। এখান থেকে নিয়ে চলে যাবে। আমরা যেহেতু হারছি, সেই হিসাবে আজকে বিবাহিত টিমের সময় ছিল, তারা আমাদেরকে যথেষ্ট বোঝাচ্ছিল। বাট ব্যাপার না, দিন শেষে সবাই আমরা ভাই বাদার সবাই মজা করছি, একসাথে এনজয় করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আমরা যারা আনমেরিড টিম, যারা হেরেছি রানার্স আপ, তারা সবাই আস্তে আস্তে ক্রেজ নিচ্ছিলাম। আর একটা কথা বলতে হচ্ছে, মাসুক ভাই যখন আমাকে ক্রেজ দিচ্ছিল, ক্রেজ নেওয়ার পর আমি মাসুককে জিজ্ঞেস করলাম, ভাই আজকে আপনি অসাধারণ বল করছেন, এরকম বল তো ভাই আমরা বাজির ম্যাচে বা টুর্নামেন্টেও কখনো দেখি নাই, এরকম বল কিভাবে করলেন? বললো, ভাই মান সম্মানের বিষয় তো, তাই করলাম। আমাদের অবহিত যারা আছে কৃষ্ণ শেষ করে বিবাহিতদের কৃষ্ণ হচ্ছিল, আলামিন ভাই, আনিস ভাই, সরোর ভাই, একে একে সবাই কেস নিচ্ছিল। চোখে ক্যাচ ধরা প্লেয়ার সামনে ফোন দিছো আরেক ভাই যখন ক্রেসিতে আসে, তখন আমি তার সাথে একটু মজা করতেছিলাম, সবাই একটু হাসতামাশা করতেছিলাম। বিষয়টা খুবই আমরা সবাই উপভোগ করছি। দিন শেষে একটাই কথা, দিন শেষে আমরা সবাই একসাথে এক জায়গায় হয়েছি, সবাই একসাথে খেলছি, ফটোশ্যুট করলাম, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।